Mumbai, Wankhede, an epic ground for an epic clash. Back to back, তিনটা টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ইংল্যান্ড মুখোমুখি। গেল বছর এই ইংল্যান্ডকে হারিয়েই ভারত ফাইনালে উঠেছিল, চ্যাম্পিয়ন বনেছিল। এর আগেরটায় আবার এই ইংল্যান্ড ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল, চ্যাম্পিয়ন বনেছিল। এবার কি হবে? হোম গ্রাউন্ড ভারতের এবং পুরো মাঠ ভর্তি দর্শক ভারতকে সমর্থন যোগাবে। ভারত ক্লিয়ার ফেভারিট, তাতে কোনো সন্দেহ নাই। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে সাউথ আফ্রিকাও ক্লিয়ার ফেভারিট ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় ইডেন গার্ডেন্সে। টসটা সাউথ আফ্রিকা হেরেছিল, ম্যাচটাও সাউথ আফ্রিকা হয়তো ওই জায়গাতেই হেরে গেছে, কারণ ডিউর একটা প্রভাব আছে। তো ভারতকে আপনি যতখানি এগিয়ে রাখুন না কেন, টসটা যে ইংল্যান্ড জিতেছে, ইংল্যান্ড যে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছে এবং তারা পরে চেস করবে, সেটা ম্যাচটাকে 50-50 পর্যায়ে নিয়ে এসেছে। এখন দুই দলের কথা যদি বলা হয়, দুই দলের ফর্মের বিবেচনায় নিশ্চিতভাবেই আপনাকে ভারতকে এগিয়ে রাখতে হবে। ভারত একটা ম্যাচ হেরেছে এই টুর্নামেন্টে, ইংল্যান্ডও একটা ম্যাচ হেরেছে। ভারত তারা সাউথ আফ্রিকার কাছে হেরেছিল, ইংল্যান্ড হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। এখন নিশ্চিতভাবেই টপ অর্ডারের দুই ব্যাটারের উপর স্পটলাইট থাকবে। একদিকে জস বাটলার, একদিকে অভিষেক শর্মা, দুজনই আউট অফ টাচ, আউট অফ ফর্ম। বাটলার এখন পর্যন্ত এই টুর্নামেন্টে 82 রান করেছেন, তার গড় 10-এর কম, স্ট্রাইক রেট 106। অভিষেক শর্মা একটা ম্যাচ মিস করেছেন, তার রান 80, তার গড় 33 এবং স্ট্রাইক রেট 131। এই দুজনের একজন হয়তো আজই জ্বলে উঠবেন এবং যিনি জ্বলে উঠবেন তার দলই হয়তো ফাইনালে যাবে। কেন বলছি? কারণ এই দুজনই ক্লাস প্লেয়ার। এতদিন ধরে, এত ম্যাচ ধরে অফ ফর্মে তাদের থাকার কথা না। বদল এসেছে একটা ইংল্যান্ড একাদশে, রেহান আহমেদের জায়গায় জেমি ওভারটন এসেছেন। ইটস বিকজ অফ পিচ। ইংল্যান্ডের আগের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলেছিল, সেখানে স্পিন ফ্রেন্ডলি ট্র্যাক ছিল এবং সে কারণে ওভারটনকে বাদ দিয়ে রেহান আহমেদকে খেলানো হচ্ছে। যদিও ওভারটন 9টা উইকেট এই টুর্নামেন্টে এখন পর্যন্ত পেয়েছেন এবং ইকোনমির দিক থেকে 6.64 এই হারে তিনি রান দিয়েছেন প্রতি ওভারে। ইংল্যান্ডের বোলারদের মধ্যে তিনিই সবচেয়ে মিতব্যয়ী। জফরা আর্চার 10টা উইকেট পেয়েছেন, তার ইকোনমিটা 8.5-এর ঘরে। আদিল রাশিদ, লিয়াম ডসন দুজনই এই টুর্নামেন্টে ভালো বোলিং করেছেন, একজনের 11 উইকেট, একজনের 10 উইকেট, দুজনের ইকোনমি 7.5-এর খানিকটা বেশি। আবার ভারতের দিকে যদি আপনি তাকান, জাসপ্রীত বুমরা নিশ্চিতভাবেই সবার ওপরে থাকবেন ইকোনমির দিক থেকে। 6-এর ঘরে তার ইকোনমি, উইকেট 9টা পেয়েছেন, সবচেয়ে বেশি উইকেট বারুণ চক্রবর্তীর 12টা উইকেট। এছাড়া আকশা প্যাটেল, আর্শদীপ তারাও কিন্তু 7.5 ইকোনমিতে বোলিং করেছেন এবং দুজনই 8-9টা করে উইকেট পেয়েছেন। তো বোলিং ডিপার্টমেন্টে ভারতকে টক্কর দেওয়ার মতো শক্তি হয়তো ইংল্যান্ডের আছে। তবে ব্যাটিংয়ে ভারতীয়দের ফর্ম একমাত্র অভিষেক শর্মা ছাড়া সবারই কথা বলছে। ইংল্যান্ডের ওই জায়গায় সল্টের ব্যাটও খুব বেশি হাসেনি, ব্যান্টনের ব্যাট খুব বেশি হাসেনি। হ্যারি ব্রুক তাদের টপ রান গেটার, 200-র ওপর রান শুধুমাত্র হ্যারি ব্রুকই করেছেন। অন্যদিকে ঈশান কিষানের 200-র ওপর রান আছে, সূর্যা কুমার যাদবের 200-র ওপর রান আছে এবং তাদের সবারই স্ট্রাইক রেটটা যথেষ্ট ভালো। উইল জ্যাক্স 4 ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন। আজকে কি তিনি আরও একবার জ্বলে উঠবেন কিনা, ব্যাট হাতে বল হাতে, সেটা একটা পার্থক্য গড়ে দিতে পারে। সব মিলিয়ে টক্করটা সমানে সমান হবে, কারণ ভারতকে আপনি এগিয়ে রাখলেও টস জিতে ইংল্যান্ডের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছে, সেটা ম্যাচটাকে ওই যে বলছিলাম 50-50 পর্যায়ে নিয়ে এসেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.